হ্যালো বন্ধুরা, রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চালতার আচারের একটি রেসিপি, যেটা বিকেলে খেতে খুবই সুন্দর লাগে। তো চলুন প্রথমে আমরা চালতাগুলো পেড়ে নেব। দেখো কত সুন্দর সুন্দর বড় বড় চালতাগুলো হয়ে গিয়েছে। এবার আমরা এগুলো পেড়ে নেব। এইভাবে চালতাগুলো পেড়ে নিতে হবে। দেখো কত বড় বড় চালতা। এইভাবে আমরা 3টে চালতা পেড়ে নিয়েছি। এবার আমরা চালতাগুলো কেটে ছাড়িয়ে নেব। এই চালতা ছাড়াতে খুবই কষ্ট হয় ও অনেক সময়ও লাগে। এইভাবে বটির সাহায্যে চালতাগুলো প্রথমে কেটে ছাল ছাড়িয়ে নেব। এখানে আমার শাশুড়ি মা চালতাগুলো ছাড়িয়ে দিচ্ছে। এইভাবে চালতাগুলো ছাড়িয়ে ভিতরের অংশটা বাদ দিয়ে দিতে হবে। দেখো এইভাবে ভিতরের অংশটা কত হড়হড় করছে। এবার চালতার ছালগুলো ছাড়িয়ে নিতে হবে এইভাবে, ও ভিতরের অংশটাও ছাড়িয়ে নিতে হবে। যেইভাবে আপনাদের দেখাচ্ছে এইভাবেই চালতাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এই চালতার আচার খেতে খুবই সুন্দর লাগে। আপনারাও একবার হলেও বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এইভাবে সব চালতাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে চালতাগুলো ভালো করে ছাড়িয়ে ছোট ছোট করে পিস করে নিতে হবে। আপনারা চাইলে আপনাদের মনের মতো ছাড়িয়ে নিতে পারেন। এখানে আমরা ছোট ছোট করেই পিস করেছি। এইভাবে সব চালতাগুলো ছাড়িয়ে নেব। এবার আমরা চালতাগুলো ধুয়ে নেব। যেহেতু চালতাতে হড়হড়ে ভাব থাকে, তাই চালতাগুলো ভালো করেই ধুয়ে নিতে হবে। এবার ভালো করে ধুয়ে একটি কড়াইতে জল নিয়ে দিয়ে দেব ধুয়ে রাখা চালতা, দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব, যাতে হড়হড়ে ভাবটা চলে যায়। এইভাবে ভালো করে জলটা ফুটে এলে চালতাগুলো ঢেলে নেব। এখানে আমাদের রাস্তাতে প্রচুরই জল, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার আমরা চালতাগুলো জল ঝাড়িয়ে রোদে 1 ঘন্টার জন্য রেখে দেব। এখানে আমরা চালতাগুলো 1 ঘন্টার জন্য জল ঝাড়িয়ে নিয়েছি, যাতে চালতার গায়ের ভেজে ভাবটা চলে যায়। এবার আমরা চালতার আচারের জন্য কী কী লাগে দেখে নিই। 5 ফোড়ন, গোটা ধনে, গোটা জিরে, পরিমাণ মতো চিনি, স্বাদ মতো লবণ, গোটা এলাচ, হলুদ ও শুকনো লঙ্কা। এবার একটি কড়াই গরম করে শুকনো খোলাতে আমরা মশলাগুলো রেডি করে নেব। প্রথমে নিয়ে নিয়েছি লঙ্কা। এখানে আপনারা যেভাবে ঝাল খাবেন সেইভাবেই দেবেন। লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব গোটা এলাচ, দিয়ে ভালো করে নেড়ে নেব।
এলাচগুলো ভালো করে নেড়ে নিতে হবে। এলাচগুলো খুব সুন্দর ফুলে উঠবে ও খুব সেন্ট উঠবে। এবার দিয়ে দেব 5 ফোড়ন বা দিয়ে দেব গোটা ধনে, এবার দিয়ে দেব জিরে, দিয়ে ভালো করে নেড়ে নেব। এই মশলাটা মিডিয়াম টু লো আঁচে ভালো করে ভেজে নিতে হবে। চালতার আচারে এই মশলাটা দিলে খুবই সুন্দর লাগে আচারটা খেতে। মশলাটা ভালো করে ভেজে ব্রাউন কালার চলে আসলে মশলাগুলো নামিয়ে নেব। এইভাবে মশলাটা ভালো করে ভেজে নামিয়ে নিতে হবে। এবার কড়াইতেই দিয়ে দেব সরষের তেল। এখানে আমরা 2 চামচ সরষের তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব একটা চিড়ে রাখা শুকনো লঙ্কা ও 5 ফোড়ন, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব চালতা, দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে চালতাটা বেশিক্ষণ নাড়া চলবে না, অল্প করেই নেড়ে নিতে হবে, না হলে চালতাগুলো শক্ত ভাব হয়ে যাবে। এইভাবে চালতাটা শুকনো করে নিলে তাহলে চালতার আচারটা বেশি দিন থাকে। এই চালতার আচারটা আপনারা 1 থেকে 2 বছরও স্টোর করে রাখতে পারেন। চালতাটা ভালো করে নেড়ে নামিয়ে নেব। এবার ওই কড়াইতেই দিয়ে দেব চিনি, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব জল। এখানে আমরা জল দিয়ে ভালো করে নেড়ে নেব। এইভাবে জল দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণই আমরা মশলাটা যে ভেজে রেখেছিলাম পেস্ট করে নেব। মিক্সিং জারে দিয়ে দেব ভেজে রাখা মশলা, দিয়ে গুঁড়ো করে নেব। এখানে আমাদের চিনিটা গলে গিয়েছে। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ ও হলুদ, দিয়ে ভালো করে নেড়ে নেব। এইভাবে ভালো করে নেড়ে নিতে হবে। এবার দিয়ে দেব নেড়ে রাখা চালতা, দিয়ে ভালো করে নেড়ে নেব। এইভাবে চালতার আচারটা চটচটে ভাব হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা আমরা লো আঁচে রেখে দিয়ে দেব ভেজে রাখা মশলা, দিয়ে ভালো করে নেড়ে নেব। এইভাবে ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে দেব। এইভাবে একটু ঢলঢলে ভাব রাখতে হবে, না হলে চালতার আচারটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে ঢলঢলে ভাব করে রেখে নামিয়ে নেব। এইভাবে চালতার আচারটা মোটা হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা হতে রেখে দেব। আচারটা ঠান্ডা হয়ে গেলে এইভাবে কাঁচের বয়ামে আমরা আচারটা রেখে দেব, দিয়ে 2 থেকে 3 দিন ঢাকনা খুলে রোদ খাইয়ে নিলেই তৈরি আমাদের চালতার আচার। এই চালতার আচার আপনারা 3 থেকে 4 বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছয়।
এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।